আসসালামু আলাইকুম আবিয়ান। আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি নেট দুনিয়ায় আসলে যে বিষয়টা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরী, আমি তার নাম দিয়েছি ডিজে বক্তা, এবং শায়েখ আহমদুল্লাহর ভিতরে যে সংঘর্ষ চলতেছে। তো এই বিষয়টা নিয়ে আসলে নেটিজনরা অনেক আলোচনা করার সুযোগ পেয়েছে অনেক সংবাদ মাধ্যম সংবাদ করার জন্য। তো আমি লক্ষ্য করলাম যে গিয়াসউদ্দিন তাহেরী আসলে সম্প্রতি তিনি একটা ট্রাইব্যুনালে গিয়েছেন শায়েখ আহমদুল্লাহ নামে মামলা করার জন্য। তো আসলে শায়েখ আহমদুল্লাহর অপরাধ কি? শায়েখ আহমদুল্লাহর আমার দৃষ্টিতে অপরাধ শায়েখ আহমদুল্লাহর এটাই যে তিনি আসুন্নাহ ফাউন্ডেশন করেছেন এবং তার মাধ্যমে অসংখ্য মুসলিম উম্মাকে আসলে আহ, স্বাবলম্বী করে তুলেছেন এবং তিনি শরীয় ভিত্তিক অনেক কার্যকর্ম করে থাকেন এবং তিনি আমার জানা মতো একজন ভালো দক্ষ আলেম। এই হচ্ছে তার অপরাধ। এবং আর সবচেয়ে বড় যে অপরাধটা সেটা হচ্ছে তিনি এই যে মাজারপন্থীদের বিরুদ্ধে, কারণ কুরআন ও সুন্নাহ অনুযায়ী যে মাজারগুলো নাই তিনি তার খেলাফ আছেন। আর এই যে তাহেরি সাহেব আছেন, তিনি আছেন আসলে যে মাজার পূজারীদের পক্ষে। তিনি এবং প্রধান বলতে পারেন পণ্ডিত এইদিকে পূজা অর্চনার ক্ষেত্রে তিনি পণ্ডিত। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে এই দ্বন্দ্বটা কেন শায়েখ আহমদুল্লাহ এবং তাহেরির ভিতরে সংগঠিত হলো? তাহলে কি বাংলাদেশে আলেম মাত্র এই দুইজন বলতে পারেন যে, বা শুধুমাত্র তাহেরি একাই আলেম যে একমাত্র এর প্রতিবাদ করেছে? মূল বিষয়টা হচ্ছে কি, তিনি আসলে ট্রেন্ডিংয়ে থাকার জন্য অনেক সময় অনেকগুলো ইস্যু ব্যবহার করেছেন। তো আমি মনে করি সম্প্রতি তিনি আহমদুল্লাহর এই ইস্যুটাকে ব্যবহার করতে চাচ্ছেন এবং তিনি ভালো সুফল পেয়েছেন যে তিনি আসলে শায়েখ আহমদুল্লাহর ট্যাগ ব্যবহার করে এখন বর্তমানে তিনি আসলে ট্রেন্ডিংয়ের শীর্ষে। তো শায়েখ আহমদুল্লাহর এই যে বিষয়টা নিয়ে আসলে তাহেরি সাহেব এবং তার ভক্ত অনুসারী যারা আছেন, যারা গিয়েছেন এই মামলায়, তাদের কাছে আমার আসলে কয়েকটা প্রশ্ন আমি রাখতে চাই। প্রথম প্রশ্ন হলো যে শায়েখ আহমদুল্লাহ কি বলেছেন? তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু সাল্লাম তো 40 বছরের পূর্বে নবী ছিলেন না, নবুয়াত পান নাই। তো এটা আপাত দৃষ্টিতে আমরা যদি দেখি যে একজন লোক যদি পুলিশের চাকরির জন্য সারা জীবন চেষ্টা করে, যদিও এই উদাহরণটা এখানে গ্রহণযোগ্য নয়, তবু আমি বলি যে সে পুলিশ না হওয়া পর্যন্ত তাকে কেউ পুলিশ বলা হয় না। তো আপাত দৃষ্টিতে হয়তো শায়েখ আহমদুল্লাহ এই কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে স্বীকৃতি দেওয়ার পূর্ব পর্যন্ত তিনি হয়তোবা নবী ছিলেন না, এরকম কথা আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন। এবং এই বিষয়টা জ্ঞানী গুণী আলেমদের ভিতরে আসলে বিচক্ষণতার বিষয় আছে, তারা বিশ্লেষণ করে বলবে। আমার এই বিষয়ে কথা বলা ঠিক হবে না। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, তাহেরি মহোদয়, আপনি আজকে যে শায়েখ আহমদুল্লাহ নামে মামলা করতে গেলেন, ভালো কথা, আপনার ইসলামিক ইমেজ আছে, আপনি আসলে আপনার কি হয়েছে, ইসলামের ইমেজ নষ্ট হচ্ছে বলে আপনি মনে করেন, ক্ষুণ্ণ হয়েছে বিধায় আপনি শায়েখ আহমদুল্লাহ নবীর সামনে বেয়াদবি করেছেন বিধায় আপনি তার নামে আসলে মামলা করতে যান। তো আপনি এর পূর্বে আমাদের এই যে আমরা দেখেছি যে আমাদের এখানে আসাদ নূর ওরফে আসাদ পং যাকে বলেন, বা আমরা দেখেছি তসলিমা নাসরিন বা শাহরিয়ার কবির ইত্যাদি ইত্যাদি অনেক মানুষকে দেখেছি যে কুরআন ও সুন্নাহর খেলাফ এবং নবীর সাথে দুশমনীমূলক এবং নবীর মান সম্মানে আঘাত করেও তারা কথা বলেছে। তো তখন আপনার আসলে এই মামলা করার উদ্যোগটা কেন জন্ম নেয় না, বা আপনি কেন তখন কোনো মামলা করেন না? তো ভাই, মূল বিষয়টা হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য একটা বামপন্থী গোষ্ঠী লেগেছে। আপনারা এর থেকে আসলে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে এই যে বিষয়, এই যে ফেতনার সাথে সম্পৃক্ত যে আলেম ওলামারা আছেন তাদের পরিহার করতে হবে এবং একসাথে পরিহার করতে হবে সমস্ত মুসলিম উম্মাহ। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। যারা হকের পক্ষে আছে তাদের সাথে থাকবেন এবং যারা বাতিলের পক্ষে আছে তাদেরকে পরিহার করবেন। ঠিক আছে? আর মূল বিষয় আমি আলেমদের ক্ষেত্রে একটা পরামর্শ হিসেবে বলতে পারি যে আপনারা বাংলাদেশে ওলামায়ে কেরাম যারা আছেন তারা আসলে একটা ঐক্য ফ্রন্ট গঠন করুন এবং সে অনুযায়ী বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করুন। আপনারাও এমন কোনো আলোচনা করবেন না যেগুলো সাধারণ মানুষের ভিতরে আসলে বিভ্রান্তের সৃষ্টি করবে। তো সবাই ভালো থাকবেন।